আমরা আজকে উচ্চ মাধ্যমিকের সাজেশন ক্লাস করব অবকল সমীকরণের চ্যাপ্টার থেকে। ঠিক আছে, যে সমস্ত অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বারবার পরীক্ষায় আসে সেই সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে আজকে করিয়ে দেবো। চলো পুরো ক্লাসটা দেখো। সবার প্রথমে কি বলছে, x dy dx ইজ ইকুয়ালস টু y প্লাস x tan y বাই x, যখন x ইকুয়ালস টু 1 তখন হচ্ছে y ইকুয়ালস টু পাই বাই 2 হয়, তাহলে আমাদেরকে সমাধান করতে হবে, মানে আমাদেরকে ফাংশনটা বার করতে হবে বা y ইকুয়ালস টু কি আছে সেটা আমাদেরকে বার করে দেখাতে হবে। চলো আমরা সলিউশনটা করি। দেখো কিভাবে করবে। সবার প্রথমে তোমরা এইটাকে পরিষ্কার করে সলিউশনে লিখে নেবে। ওকে, চলো এবার আমরা কি করব, পরের লাইনে এখানে দেখতে পাচ্ছি এই dx আছে, আমি এই dxটা দিয়ে এই পাশে মনে মনে গুণ করে নিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে x dy, আর এই পাশে হয়ে যাচ্ছে y dx, সঙ্গে এটার সঙ্গে একটা dx জুড়ে গেল। রাইট, চলে এসো পরের লাইনে, একদম সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। পরের লাইনে আমরা কি করব, এই যে y dxটাকে আমরা এ পাশে নিয়ে আসছি। ঠিক আছে, আমাদের বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে x dy মাইনাস y dx। চলো এবারে আমরা উভয় পক্ষে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এখানে এক্স স্কোয়ার হচ্ছে আর এখানে হয়ে যাচ্ছে আমাদের এক্স। এবার আমাদেরকে যে ফর্মুলাটা এখানে হবে সেটা হচ্ছে এই যে দেখো এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এখানে এক্স স্কোয়ার হলে এটা কিন্তু আমাদের হয়ে যাবে ডি অফ আমাদের হয়ে যাবে ওয়াই বাই এক্স। হ্যাঁ, এইটাই কিন্তু এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলাটা। এই ফর্মুলাটা আমরা এবার অ্যাপ্লাই করব। তাহলে এই পাশেরটাকে আমরা লিখতে পাচ্ছি এই যে ডি অপারেটর অফ ওয়াই বাই এক্স, তাই লিখলাম। আর এই পাশে 1 বাই এক্স tan y বাই এক্স ডিএক্স। এবার আমরা কি করব বলতো, এই যে tan অফ y বাই এক্সটা আমি এর নিচেই পাঠিয়ে দেবো, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করা যাবে, সুবিধা হবে। তাহলে এটাকে আমরা দেখো এবারে তুমি এটাকে কল্পনা করো, এইটাকে এই পাশে আমি লিখে দিচ্ছি, এটাকে কল্পনা করো যে এখানে মনে করো dz আছে বাই এখানে হচ্ছে tan z আছে। ঠিক আছে, মনে করো z এর মতন ভাবো, y বাই এক্সটা z এর মতন ভাবো, বাট ধরতে হবে না। ঠিক আছে, তাহলে এই পাশে ইন্টিগ্রেশন করা যাবে। আবার এই পাশে দেখো 1 বাই এক্স ডিএক্স, তাহলে এই পাশেও ইন্টিগ্রেশন করা যাবে। তার মানে আমরা এবার ফ্রেশভাবে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব। চলো পরের লাইনে আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে পাই, এখানে লিখতেও পারো যে উভয় পক্ষে আমরা সমাকলন করে পাই। এবার দেখো আমাদের কিন্তু এটা ডি, এটা এই যেটা আমি তোমাদেরকে বোঝালাম যে ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের tan z, এর সঙ্গে ওই পাশে হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স। মনে রাখবে এখানে এইটা আমরা যদি সাইন কসে ভাঙাই, তাহলে আমাদের আসবে উপরে চলে আসবে কস, যেটা নিচে চলে আসবে আমাদের সাইন জেড, সঙ্গে একটা ডিজেড। তাহলে এটাকে দেখো উপরে এই সাইনকে ডেরিভেটিভ উপরে বসে রয়েছে, তাহলে আমরা ডি অফ উপরেরটা সাইন জেড লিখতে পারি, ডিজেড আর লাগবে না। তাহলে দেখো ডি এখানে সাইন জেড হয়েছে, হ্যাঁ, আর নিচে হচ্ছে সাইন জেড, তার মানে আমরা লগ অফ সাইন জেড, আর জেড মানে আমি কল্পনা করেছিলাম যে ওয়াই বাই এক্সটা, ধরতে হবে না এখানে, হ্যাঁ, জাস্ট এইভাবে রাখলেই হবে। তাহলে এখানে লগ অফ সাইন ওয়াই বাই এক্স তার মড। এবার হচ্ছে আমাদের লগ অফ এটা 1 বাই এক্স, তাহলে হচ্ছে লগ অফ মড এক্স, আর এখানে আমি ধ্রুবক হিসাবে লগ সি কে ধরছি, তাহলে আমার সুবিধা হবে। এখানে হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হিসেবে লগ সি ধরলাম। সি ধরলেও যে কিচ্ছু কোনো প্রবলেম হবে কি না, সি ধরলেও কোনো প্রবলেম হবে না, কিন্তু লগ সি ধরলে আমাদের মানে ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে এবং যে সমীকরণটা তৈরি হবে সেটা তার ভিতরে কোনো লগ থাকবে না, ওই জন্য সুবিধা হবে। চলো আমরা পরের পার্টে চলে যাই। এবার এটাকে আমরা এইটাকে যোগের সূত্র ফেললে সি মড এক্স হবে, আর এখানে দেখো এই পাশে হচ্ছে লগ অফ সাইন ওয়াই বাই এক্স, তাহলে এখানকার মড অফ এটা সমান এটা। তাহলে আমরা এবারে যখন এক্স ইকালস টু 1 তখন ওয়াই ইকালস টু পাই বাই 2 এই সমীকরণে আমরা বসিয়ে দেবো। ঠান্ডা মাথায় যদি বসিয়ে দিই তাহলে ওয়াইয়ের জায়গায় পাই বাই 2 আর নিচে 1, তাহলে সাইন পাই বাই 2 মানে সাইন পাই বাই 2 মানে 1 হয়ে যাবে। ঠিক আছে, আর এদিকে সি ইন্টু 1, তার মানে সি এর মানটা পাচ্ছি 1। ঠিক আছে, এই সি এর মানটা কিন্তু আমরা 1 পেয়ে গেলাম। এবার যখন আমরা সি এর মানটা 1 পেয়ে যাব, এই সমীকরণটাতে আমরা সি এর ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে আমাদের প্রমাণটা বা যে আমাদের চেয়েছে সমীকরণ সমাধান সেটা কিন্তু হয়ে গেল, যে সাইন ওয়াই বাই এক্স তার মড ইজ ইকালস টু মড এক্স। ঠিক আছে, অনেকে বলতে পারে কি আমরা এইভাবে রেখে আসবো, এইভাবেই তোমরা রেখে আসবে। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে না আমরা এইভাবে রাখবো না,
তাহলে তোমরা এরকম লিখতে পারো যে সাইন স্কোয়ার ওয়াই বাই এক্স ইজ ইকালস টু হচ্ছে এক্স স্কোয়ার। উভয় পক্ষে বর্গ করেও রাখতে পারো, ঠিক আছে। যদি প্রমাণ দেয় তখন তাহলে এরকম প্রমাণও করে আসতে পারো, তবে এরকম মড ডি রেখে আসা ভালো। মনে রাখবে এখানে কিন্তু মডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মডটা কিন্তু দিতে হবে। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেব। এই সমস্ত প্রশ্ন কিন্তু ভীষণ পরীক্ষায় আসে। পরের প্রশ্ন, সকল বৃত্ত মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে, তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। সবার প্রথমে একদম সলিউশন তোমাদের জন্য টাইপ করা আছে। দেখো আমি তোমাদেরকে আগে অঙ্কটা বুঝিয়ে দিই। সবার প্রথমে মনে করো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন বলছে মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করছে, তার মানে মূল বিন্দুতে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তার মানে সমীকরণটা এরকম হবে, বৃত্তকে দেখতে এরকম হবে, ঠিক। এই যে এই আমার সমীকরণটা হলো এই বৃত্তের যে সমীকরণ এটা। চলো এবারে আমরা এই বৃত্তের সমীকরণে এবার এটা বার করে নেব। বৃত্তের যে কেন্দ্র সেটা কোথায় থাকবে? বৃত্তের কেন্দ্র কিন্তু আমাদের এই জায়গায় থাকবে, এই যে। আর এইটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্ত এবং এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা এটাকে ও বিন্দু বলে 0,0 ধরতে পারি। আর এইটা হয়ে যাচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। মনে করি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হয়ে যাবে 0,a, ঠিক আছে। তাহলে কেন্দ্র হচ্ছে 0,a বিন্দুতে। এবার বৃত্তের সমীকরণ আমরা কিন্তু বার করতে পারি, ঠিক আছে। এই যে এখানে দেখো কেন্দ্র কোথায় আছে 0,a তে, আর এক্স অক্ষকে স্পর্শ করছে 0,0 বিন্দুতে। যদি কেউ মনে করে যে আমরা সমীকরণটাকে এইভাবে লিখব, একটা বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। যখন মূল বিন্দু দিয়ে যাবে তখন সি আর থাকবে না। আর এই সমীকরণটা যখন এখানে আমরা বসাবো তখন এখানে প্রত্যেকটা মান বসাও, তাহলে 0 প্লাস এ স্কোয়ার, যদি বাই চান্স মনে না থাকে তখন তোমরা এটা করতে পারো, জি ইন্টু এখানে হচ্ছে 0 প্লাস 2f ইন্টু এ ইজ ইকালস টু 0। আচ্ছা এখানে এসব ক্যালকুলেশন করো, দেখো এখানে হচ্ছে এ স্কোয়ার ইজ ইকালস টু হয়ে যাচ্ছে -2fa। তার মানে হচ্ছে আমাদের যে এর মানটা পাবো এখান থেকে, এফ এর মানটা বার করো, এফ এর মান হয়ে যাচ্ছে -a/2। তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই, এই জায়গায় যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের কি আসবে বলতো? এখান থেকে আমরা যেটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে এখানে 2gx প্লাস এফ এর মান হয়ে যাচ্ছে মাইনাস দিয়ে এখানে কাটো, তাহলে হচ্ছে আমাদের এখানে মাইনাস হয়ে যাবে -ay ইজ ইকালস টু 0। এবার যেহেতু ব্যাসার্ধ হচ্ছে এ, আচ্ছা এইভাবে না করে না আরো সহজভাবে করা যাবে, হ্যাঁ ওটা এর থেকে আরো সহজভাবে বলা যাচ্ছে। দাঁড়াও এটা বেশি বড় হয়ে যাচ্ছে, কারণ আমরা এবারে ব্যাসার্ধ মানে সেই রুট আন্ডার হচ্ছে গিয়ে তোমার এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস এ, ওইভাবে মাইনাস সি দিয়ে করে তার ব্যাসার্ধ বার করতে হবে, সেটা বেশ ঝামেলা হবে। আমি এছাড়া আরও তোমাদেরকে আরো সহজ রাস্তা বলে দিচ্ছি, দেখো ভালো করে শোনো। মনে করো একটা বৃত্তের সমীকরণকে লেখা হয় এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকালস টু এ স্কোয়ার। এই এ হচ্ছে ব্যাসার্ধ আর এই আলফা বিটা হচ্ছে এরা বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে জাস্ট কেন্দ্রগুলো বসিয়ে দাও, তাহলে এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার আর এখানে হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার। ব্যাস এইটা করলে সবচেয়ে তোমাদের তাড়াতাড়ি হবে। তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, ওয়াই মাইনাস এ তাকে ঘিরে দিয়ে এ স্কোয়ার সমান এ স্কোয়ার। ব্যাস তোমরা এইটাই করো, আগেরটা দিয়েও আসবে কিন্তু অনেকটা চাপ হবে, ঠিক আছে। এইটাই তোমাদের জন্য সুবিধা হবে। চলো এবারে আমরা এই বৃত্তের সমীকরণটাকে লিখে নিচ্ছি কিভাবে। যে সকল বৃত্ত মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে তাদের সমীকরণ হচ্ছে এই যে, আমরা এখানে 12 করে রেখেছি এই যে। এবার আমরা এখানে কি করব দেখো, এটাকে আমরা একটু সলিউশন করে নিচ্ছি। সলিউশনটা কি, যদি আমরা এটাকে ভেঙে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay ইজ ইকালস টু 0, এই হচ্ছে বৃত্তের সমীকরণ। এবারে আমরা এটাকে
এই 2ay-টা ওপাশে পাঠিয়ে আমি y-টাকে নিচেই পাঠালাম। মনে রাখবে এইভাবেই করতে হবে, হ্যাঁ, এইভাবেই করতে হবে, নইলে কিন্তু তোমরা চাপে পড়ে যাবে। ডাইরেক্ট ডেরিভেটিভ করলে কিন্তু আর আসবে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডিরেক্টলি কিন্তু একটা যেহেতু প্যারামিটার a আছে, তাহলে এটাকে তাড়ানোর জন্য আমরা কি করব, এবার একটা সমীকরণটাকে জাস্ট একটু ভেঙে নিলাম, ভেঙে না নিলেও হবে, অসুবিধা নেই। এটা হচ্ছে x² / y আর এটা হচ্ছে y কে কাটলে এখানে y হলো। এবার আমরা ডেরিভেটিভ করব, x এর সাপেক্ষে অবকলন করে পাই। যদি আমরা x এর সাপেক্ষে অবকলন করি এই পার্টটা 0 চলে আসবে, 2a-টা। চলো অবকলন করে দিই। তাহলে এখানে হচ্ছে y² y দিয়ে শুরু হয়, y * 2x প্লাস x² * y1, y1 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, মনে রাখবো y1 মানে dy dx, ঠিক আছে? আর এটা হয়ে যাচ্ছে y1। চলো পরে বা দিয়ে আমরা বলতে পারি এখানে এই 2xy আমরা এখানে এটাকে গুণ করলাম মাইনাস x² y1, আর এই y²টা এখানে জাস্ট গুণ হয়ে যাবে = 0। পরের লাইনে আমরা এখানে এই পার্ট থেকে y1 দুজনের কমন পাচ্ছি, কমন নিয়ে রাখলাম, নিয়ে এটা হলো, ঠিক আছে? আর এইটাকে ওই পাশে পাঠালাম, যেহেতু এটা মাইনাস দেবে, এখানে একেবারে আমরা মাইনাসটাকে কেটে x² - y² লিখলাম, লিখে কিন্তু আমাদের 2xy কিন্তু হয়ে গেল। এটাই কিন্তু আমাদের সমীকরণটা, যে সকল বৃত্ত মূল বিন্দুতে x অক্ষকে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ হবে এরকম, ঠিক আছে? তুমি যদি এটাকে সলিউশন করো তাহলে এই সমীকরণটা তুমি পাবে। এটাই হচ্ছে এখানকার মূল কথা, মানে অবকল সমীকরণটা বার করলাম, যদি তুমি এটাকে সলিউশন করতে পারো তাহলে এই সমীকরণটা তোমার ঘুরে ফিরে ফেরত আসবে, ঠিক আছে? চলো আমরা এর পরের অঙ্কটা দেখব। পরের অঙ্ক কি বলছে, 1 প্লাস e⁻x/y dx প্লাস y, এখানে হচ্ছে e⁻x/y ইন্টু 1 মাইনাস x/y dy = 0। এটাকে আমাদেরকে সমাধান করতে হবে, এই সমীকরণটাকে সমাধান করতে হবে। কিভাবে করব? আমরা মনে রাখবে আমরা সবসময় চেষ্টা করব যে y = vx ধরার অথবা x = vy ধরার, এই দুটোর মধ্যে যে কোনো একটা ধরতে হবে, তবে অঙ্কটা দেখে আমরা সেটাকে বুঝে ধরব। যেহেতু এখানে x/y আছে, তাহলে আমি এখানে এই x = vy ধরলে আমার কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো x/y = v পাবো। মনে রাখবে এই x/y উপরে যেটা, এটাকে আমরা v লিখলে সুবিধা হবে, কিন্তু যদি এটাকে y = vx ধরি তাহলে 1/v হয়ে যাবে, ডেরিভেটিভ করতে চাপ হয়ে যাবে। ওই জন্য আমরা প্ল্যান করব, যদি উপরে থাকতো y/x তখন আমরা এটাকে v ধরতাম, অর্থাৎ y = vx ধরতাম। চলো এবার আমরা কি করে করব দেখো। সবার প্রথমে x = vy ধরলাম, এবার আমরা ডেরিভেটিভ করব। ডেরিভেটিভটা আমরা y এর সাপেক্ষে করব, ক্লিয়ার? এখানে ডেরিভেটিভটা আমরা y এর সাপেক্ষে করব, x এর সাপেক্ষে না করে y এর সাপেক্ষে করব। তাই যদি হয় তাহলে এখানে dx dy = v প্লাস v ইনটু অ্যাকচুয়ালি 1 হবে, y এর ডেরিভেটিভ 1, y ইনটু dv dy। মনে রাখবে এটা কিন্তু আমরা y এর সাপেক্ষে করছি, x এর সাপেক্ষে করলে কিন্তু তখন এখানে আলাদা ব্যাপার হতো, x এর সাপেক্ষে করা যাবে না, এটা y এর সাপেক্ষেই করতে হবে। চলো পরের লাইনে আমরা যে অঙ্কটা দেওয়া রয়েছে সেটাকে আমরা লিখলাম, ঠিক আছে? এইবারে আমরা একটু dx dy-টা এইখান থেকে একটু বার করে রাখলাম, ওকে? যেই dx dy-টা এখানে আমাদের বার হয়েছে, এবার আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করব। এই যে dx dy এর মানেটা, আর এইটা মানে তো আমরা v ধরেছি, সব এই জায়গাগুলো v লিখে দেবো, তাহলে আমাদের অঙ্কটা সহজে চলে আসবে। তাহলে এখানে আমরা v প্লাস y ইন্টু dv dy = মাইনাস এখানে e⁻v, এই যে e⁻v ইন্টু 1 মাইনাস v বাই 1 প্লাস e⁻v, ওকে? এই মাইনাসটাকে জাস্ট গুণ করে একটু চেঞ্জ করে রাখলাম। চলে এসো পরের লাইনে, এই ভিটাকে আমরা ওই পাশে পাঠালাম, এই যে এটাকে y dv dy = আমরা লিখতে পাচ্ছি e⁻v ইন্টু v মাইনাস 1 বাই 1 প্লাস e⁻v মাইনাস v। এবার এই ভিটা এখান দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এই লাইনটা পাওয়া যাচ্ছে। এবার দেখো এখান থেকে ইজিলি এই দুটো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস কমন নিয়ে v প্লাস e⁻v বাই 1 প্লাস e⁻v মাইনাস এভাবে থাকলো। চলে আসো এবার আমরা যদি v গুলোকে এই dv এর নিচে পাঠিয়ে দিই, তাহলে আর y গুলোকে যদি একটা সাইডে পাঠিয়ে দিই dy এর সঙ্গে, তাহলে আমাদের কিন্তু ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে। সেই লাইনটাই করলাম, হলো? কোনাকুনি গুণ করে এটা আমরা এই লাইন পাচ্ছি। আচ্ছা, এইবারে আমরা ইন্টিগ্রেশন করব উভয় পক্ষে।
যখন ইন্টিগ্রেশন করব তখন আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, মনে করো নিচেই রয়েছে, দেখো প্রথম এই পার্টটা রয়েছে ভি প্লাস ই টু দি পাওয়ার ভি, তাই তো? যদি তুমি এটাকে ডেরিভেটিভ করো, ভি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো তাহলে কি আসে? প্রথমে 1 আসবে, তারপর ই টু দি পাওয়ার ভি আসবে, অর্থাৎ ডি অপারেটর অফ ভি ই টু দি পাওয়ার ভি ইজ ইকালস টু 1 প্লাস ই টু দি পাওয়ার ভি সঙ্গে একটা ডিভি। তার মানে যেখানে এই পার্টটা থাকবে সেখানে আমি এই পার্টটা লিখতে পারবো। তাহলে আমি কায়দা করে এই জায়গাটা, এই টোটালটাকে আমি একা জেড ধরার দরকার নেই, যদি কেউ মনে করো জেড ধরে করবে করতে পারো, কিন্তু এর ডি অপারেট করলে লাস্টে গিয়ে জেডের মানটা বসাতে হয় না, ওই জন্য চাপ মানে সুবিধা হয়। তাহলে এই পার্টটা আমরা এই জায়গাটায় লিখবো, এই জায়গাটায়, ঠিক আছে? মনে থাকবে? চলো আমরা পরের লাইনে ইন্টিগ্রেশনে ওইটা লিখে দিলাম, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে সুবিধা হলো। ইন্টিগ্রেশন কেরম থাকলো? এবার ডি অফ কিছু একটা বাই কিছু একটা, এখানে যা বসছে এখানেও তাই বসছে, তাহলে আমরা এর ইন্টিগ্রেশন করতে পারি। এর ইন্টিগ্রেশন করলে কি হবে? অ্যাকচুয়ালি লগ অফ মড ওই যে কিছু একটা ব্র্যাকেট দিয়ে রয়েছে ওইটা হবে, প্লাস একটা সি, সির কথা পরে আমি দেখছি। জাস্ট ভাবো এইটা আমাদের ইন্টিগ্রেশন করা কিন্তু এবার সহজ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা এবার উভয় পক্ষে দুটোই ইন্টিগ্রেশন করতে পারছি, এপাশ ওপাশ দুটোই ইন্টিগ্রেশন করব। তাহলে এটা হচ্ছে আমাদের লগ অফ ওইটা, তার মড দিতে হবে, আর হচ্ছে মাইনাস এখানে লগ ওয়াই প্লাস লগ সি, এই যে লগ সিটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক, পাশে বলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, বলে দেওয়া দরকারও। তাহলে এবার আমরা এক পাশে নিয়ে আসছি, এই ওয়াইটা ওপাশে নিয়ে আসলে আমরা কিন্তু এখানে কি পাবো? লগ প্লাস হয়ে যাবে। আর আমরা এইবারে সেই ভি এর মান আমরা কি জানি? এক্স বাই ওয়াই, জাস্ট এইখানে এবারে ভি এর মানটা বসিয়ে দিতে হবে, খুব ভাইটাল, ঠিক আছে? এবার যদি জেড ধরতাম তাহলে আবার জেড এর মান বসাতে হতো, আবার আমার ভি এর মান বসাতে হতো, ডবল কাজ করতে হতো। ওই জন্য আমরা এই ডি অপারেটর দিয়ে করলে আমাদের একটা কিন্তু সুবিধা হবে, একটা লাইন কিন্তু আমাদের কম করতে হবে, ওই জন্য এটা বোঝার দরকারও আছে। তাহলে এবার হচ্ছে এটাকে আমরা দুটো লগের গুণের সূত্র যদি আমরা ফেলি, তাহলে এটা দেখো ওয়াই কিন্তু কেটে যাবে, গিয়ে হবে এক্স প্লাস ওয়াই, আচ্ছা এখানে ওয়াই ইন্টু ভি ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। আর এই পাশে যেহেতু লগ সি ছিল, উভয় পক্ষের লগ আমি তুলে দিলাম, তাহলে শুধু সি এর সঙ্গে সমান। তাহলে আমাদের যে সলিউশনটা পাওয়া যাচ্ছে, সেই সলিউশনটা আমরা কি পাবো? সলিউশনটা আমরা দেখো যেটা পেয়ে যাচ্ছি, যে মড অফ এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই এর মড ইকুয়ালস টু সি। মনে রাখবে সি কে আর মড দিতে হবে না, হ্যাঁ? এটা অ্যাকচুয়ালি সি কে আমরা সবসময় যখন ধরছি লগ সি, মানে এই লগ সি অবশ্যই আমরা এটাকে বলতে পারি যে এখানে সি হচ্ছে গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে? সি এখানে গ্রেটার দ্যান জিরো আমরা অলরেডি নিজেরা ধরে নিয়েই করছি, ওই জন্য সি আর এখানে আমাদেরকে দিতে হবে না। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে এইটা। ক্লিয়ার? তোমরা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? তোমাদের কোন পার্টের অঙ্কগুলো বেশি করে তোমরা চাইছো সেইগুলো একটু কমেন্ট করলে, ডেসক্রিপশন বক্স ফলো করো, ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে সব জয়েন হয়ে যাও, ঠিক আছে? এবং আমাদের স্পেশালভাবে কিন্তু তোমরা সাজেশন নোটস নিতে চাইলে আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? আমরা কিন্তু তোমাদের স্পেশালভাবে সাজেশন নোট এবং হচ্ছে তোমার বই, সাজেশন বইও কিন্তু আমরা পাবলিশ করে থাকি, ঠিক আছে? যেসব অঙ্কগুলো তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক, সেইগুলো বই আকারে তোমাদের কাছে শর্টকাটভাবে একটা ছোট্ট বইয়ের আকারে যদি তোমাদের থাকে, তাহলে সেইগুলো তোমরা করলে সুবিধা হয়, সেভাবেই কিন্তু আমরা তোমাদের জন্য বই দিয়ে থাকি। যারা এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের তো এখন দরকার নেই, যারা পরের বারে দিচ্ছ তাদের জন্য সুবিধা হবে, তোমরা আগে থেকে রেডি থেকো, ঠিক আছে? আমরা তোমাদের জন্য ক্লাস করাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা যারা এবছরে উচ্চ মাধ্যমিক দিচ্ছ তারা হয়তো পরের বছর থেকে কলেজে ভর্তি হবে, অনেকে মেডিকেল পড়বে, জয়েন্ট দেবে, ঠিক আছে? বিভিন্ন চাকরি বাকরির প্রস্তুতির জন্য তোমরা হয়তো পড়াশোনা করতে চাইছো, তখন তোমরা একটা কাজ করো, আমাদের সহজ ই স্টাডি চ্যানেল আছে, সহজ ই স্টাডি, এই সহজ ই স্টাডি চ্যানেলে কিন্তু আমরা চাকরি বাকরির পরীক্ষার জন্য ম্যাথটাকে অর্থাৎ শর্টকাট নিয়মে কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা ওই চ্যানেলটাতে ক্লাস করি, ঠিক আছে? একবার ওখানে তোমরা দেখে আসতে পারো। চলো আমরা পরবর্তী অঙ্ক দেখব। পরের অঙ্ক, y is equals to a e to the power 2x plus b e to the power minus 2x। বলছে বক্ররেখা সময়ের অবকল সমীকরণ নির্ণয় করো যেখানে a আর b হচ্ছে প্যারামিটার। এই a আর b কে আমাকে তাড়াতে হবে, কিছুই না, সবার প্রথমে আমরা ওটাকে লিখে 1 নম্বর সমীকরণ হিসেবে রাখলাম।
উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। করলে কি আসবে, dy dx ইকুয়ালস টু, দেখো এই যে 2 একটা করে বাইরে চলে আসছে, ab তো কনস্ট্যান্ট আর এখানে মাইনাস হবে, আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, করলে কি হবে, এবারে দেখো dy dx2 ইজ ইকুয়ালস টু 4a e টু দি পাওয়ার 2x প্লাস, এবার যেহেতু ডবল মাইনাস প্লাস হয়ে যাবে 4b e টু দি পাওয়ার মাইনাস 2x। এবার আমাদের এখান থেকে জাস্ট 4 একটা কমন নাও, দেখো ভিতরের পার্টটা আমাদের সেই y এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি d2y dx2 ইজ ইকুয়ালস টু 4y। অনেক সময় তোমাদেরকে এই অঙ্কটাই না প্রমাণ করতে দিতে পারে, দিয়ে বলতে পারে যে ক্যাপিটাল d2y ইজ ইকুয়ালস টু 4y। এরকমও প্রশ্ন, মানে এরকমও কিন্তু তোমাদের দিতে পারে, অথবা তোমাদেরকে এরকম এই অঙ্কটা আরো এভাবে প্রমাণ করতে দিতে পারে যে d2 মাইনাস 4 অফ y ইজ ইকুয়ালস টু 0। এবার পাশে বলে দেবে অবশ্যই যে d মানে হচ্ছে d, যেটা হলো d অপারেটর একটা, এটা হচ্ছে ddx, ঠিক আছে, এরকম বলে দেবে। ddx মানে হচ্ছে এই d, আর এখানে হচ্ছে d2 যদি বলো তাহলে হচ্ছে d2, এখানে হয়ে যাচ্ছে dx2, এরকম। এটা বলে দিয়েও এরকমও প্রমাণ তোমাদেরকে কিন্তু করে দিতে পারে। তখন তোমরা হয়তো মনে করবে যে আমরা তো এইটুকু জানি, তারপরে তো বাকিটা জানি না। ব্যাপারটা হচ্ছে এগুলো অনার্সের কনসেপ্ট আছে, অনার্সেও এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে, তো সেখানে এইভাবেই লেখা হয়। হয়তো অনেকে প্রশ্ন করার সময় এইভাবেও তোমাদেরকে কিন্তু প্রশ্ন করতে পারে। চলো আমরা এর পরবর্তী প্রশ্ন দেখে নেব। তোমরা একটু ক্লাসগুলো না বেশি করে একটু শেয়ার করো, ঠিক আছে, একটু বেশি করে যদি ভিউজ আসে তাহলে দেখবে আমরা তোমাদের জন্য আরো বেটার ক্লাস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতে পারবো, ঠিক আছে। একটু ক্লাসগুলো শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে এবং গ্রুপগুলোতে যুক্ত থাকো, ঠিক আছে। পরীক্ষা সামনে, ঠিক আছে, তবু গ্রুপে যতদিন থাকো তোমাদের কাজে লাগবে। আর যদি এর পরে যখন চাকরি বাকরির জন্য পড়বে তখন সহজ স্টাডিতে চলে আসবে, তখন ওখানে আমরা তোমাদেরকে গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাবে। পরেরটা বলছে y ইকুয়ালস টু a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x প্লাস x স্কয়ার। এটাও একটা বক্ররেখা, এর অবকল সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে, যেখানে a আর b প্যারামিটার। একই কাজ করব, সেম টু সেম, y ইকুয়ালস টু a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x প্লাস x স্কয়ার। এক নম্বর দিলাম, অবকল করে দিলাম, হলো। প্রথমে এখানে সবাইকে ডেরিভেটিভ হলো, এখানে 2x হলো, আবার একবার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করার সঙ্গে সঙ্গে দেখো এখানে a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 2 হলো। এইবারে আমরা কি করব, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই যে মানটা কিন্তু এই সঙ্গে সমান হয়েছে, এইটা কিন্তু খেয়াল রাখো। তার মানে এই মানটা সমান, এই এক্স স্কোয়ারটা ওয়াই এর ওই পাশে পাঠালে এখানে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, এখানে এক্স স্কোয়ার চলে যাবে, তাহলে এটার ভ্যালু ওই ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, তাই আমি এখানে ওয়াই মাইনাস এক্স স্কোয়ার লিখেছি প্লাস 2। ব্যাস, এটাই আমাদের উত্তর, ঠিক আছে। এটা জাস্ট সাজাতেও পারো অথবা এইভাবেই রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে তোমাদের এখানেই আমরা ক্লাসটা ছাড়লাম। প্রত্যেককে থ্যাংক ইউ, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। প্রত্যেকে গ্রুপে যুক্ত থেকো। কোনো প্রশ্ন, ডাউট হলে, কোনো অঙ্ক প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাও, অথবা এই নাম্বারের সঙ্গে তোমরা ফোন করে আমার সঙ্গে কথা বলে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো তাহলে